হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা টাইপস অফ প্রেজেন্ট টেন্সের পার্ট 1 করেছিলাম। আজকে তার ফাইনাল পার্ট। এই ভিডিওটাও একটু বড় হতে চলেছে, তাই বেশি কথা না বলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি শোভন। আজকে শুরু করতে চলেছি টাইপস অফ প্রেজেন্ট টেন্সের ফাইনাল পার্ট। আজকে আমাদের প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে তার আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মটা জেনে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম হলো সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসে, প্লাস যে ভার্ব থাকে তার থার্ড ফর্ম করতে হয়, প্লাস অবজেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও বেশ কিছু নিয়ম রয়েছে যা আমরা একটা একটা করে খুব সহজে শিখে নেব। প্রথম নিয়মে আমি বলেছি কন্টিনিউটিভ পারফেক্ট। তো কন্টিনিউটিভ পারফেক্ট বলতে কী বোঝায়? খুব সহজ ভাষায় বলতে গেলে, ধরো কোনো একটা কাজ যেটা অতীতে শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলছে এবং ভবিষ্যতেও চলবে, সেটাকে আমরা কন্টিনিউটিভ পারফেক্ট বলতে পারি। কন্টিনিউটিভ পারফেক্টের সঙ্গে সিন্স, ফর ইয়ার্স, অলওয়েজ, সো ফার, টিল নাও, আপ টু দ্য প্রেজেন্ট এই ধরনের শব্দগুলো যুক্ত থাকে। তো আমরা যদি এর অর্থ বুঝতে পারি তো এই সমস্ত শব্দগুলো মনে রাখার কোনো যুক্তি নয়। যেহেতু থাকে আমি ভালো করে লিখে দিয়েছি। তো প্রথম উদাহরণে কি বলা হয়েছে না, দেই হ্যাভ নোন ইচ আদার ফর 5 ইয়ার্স। তো তারা একে অপরকে 5 বছর ধরে জানে। তাহলে তাদের যে জানা নামক কার্যটা, মানে তারা একে অপরকে যে পরিচয় হচ্ছে, তার চিনতে শুরু করেছে, সেটা নিশ্চয়ই 5 বছর আগে শুরু করেছিল, এখনও জানে। অর্থাৎ দে আর স্টিল নোয়িং ইচ আদার, তারা এখনও পর্যন্ত একে অপরকে জানে, ভবিষ্যতেও জানবে। নেক্সট হচ্ছে কি, আই হ্যাভ লিভড ইন লন্ডন সিন্স 1990। আমি লন্ডনে বাস করি 1990 সাল থেকে। তাহলে আমার বাস করা শুরু হয়েছিল 1990 সাল থেকে, এখনও আমি বাস করি, ভবিষ্যতেও বাস করব। এখনও পর্যন্ত আমি কিন্তু ওখান থেকে উঠে যাইনি। নেক্সট, ম্যান হ্যাজ অলওয়েজ স্ট্রাগলড ফর এক্সিস্টেন্স। মানুষ সর্বদা তার অস্তিত্বের জন্য লড়াই করে চলেছে। তার মানে কি, যখন থেকে মানুষের উৎপত্তি হয়েছে তখন থেকেই মানুষ লড়াই করছে, অর্থাৎ এখনও করছে, যেটা একটা কন্টিনিউটি বজায় রয়েছে। এই ধরনের বাক্য যখন আমরা বলবো তখন কিন্তু আমরা পারফেক্ট টেন্সে বলতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারি। দেখে নেওয়া যাক পরের নিয়মটি। নেক্সট নিয়ম বলছে, এ পাস্ট অ্যাকশন অর এ রিসেন্ট অ্যাকশন দ্যাট ইজ কানেক্টেড উইথ দ্য প্রেজেন্ট থ্রু ইটস রেজাল্ট, যাকে আমরা রেজাল্টেটিভ পারফেক্ট বলে থাকি। কোনো একটা কাজ যা অতীতে হয়েছে কিংবা রিসেন্টলি একটু আগে হয়েছে, কিন্তু তার যে রেজাল্ট সেটা কিন্তু তোমার বর্তমানের সঙ্গে রিলেট রয়েছে। কী ধরনের না, টেন্সের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বোঝাটা সুবিধার হয়। প্রথম উদাহরণ আছে কি, আই হ্যাভ কাম টু স্কুল উইদাউট মাই পেন। পরিস্থিতিটা এরকম ছিল যে আমি স্কুলে এসেছি কিন্তু পেন আনতে ভুলে গেছি। এখন আমাকে টিচার বলতে তোমরা সবাই খাতা বার করে লেখো, তখন আমি দেখছি যে আমার ব্যাগের ভেতরে তো পেন নেই। তখন আমি ওই সিচুয়েশনে আমার বন্ধুকে এই কথাটা বললাম, আই হ্যাভ কাম টু স্কুল উইদাউট মাই পেন। আমি স্কুলে এসেছি, পেনটা আনতে ভুলে গেছি রে। তো এই যে ভুলে যাওয়াটা বা ভুলে যে স্কুলে এসেছি, সেটা রিসেন্টলি একটু আগে এসেছি, কিন্তু এখন আমি দেখছি যে আমার ব্যাগে পেন নেই। অর্থাৎ এসে যাওয়ার যে রেজাল্টটা সেটা কিন্তু আমার বর্তমানের সাথে রিলেটেড, কিন্তু ভুলে যাওয়াটা অতীতে কিছুক্ষণ আগে আমি ভুলেছি বা রিসেন্টলি কিছুক্ষণ আগে আমি ভুলে গেছি, সেটা আমার আসার টাইমের উপর নির্ভর করবে। নেক্সট উদাহরণ, আই হ্যাভ ক্লিন দ্য ফ্লোর। আমি ফ্লোরটাকে ক্লিন করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, রিসেন্টলি বা কিছুক্ষণ আগে করেছি, কিন্তু রেজাল্ট কি, ফ্লোরটাকে ক্লিন করে দিয়েছি, মানে এখন আর আমাকে আর ক্লিন করতে হবে না। নেক্সট বলছে, আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক। আমি তো আমার কাজটা এখনও শেষ করিনি, তার মানে আমাকে কাজটা শেষ করতে হবে, যার রেজাল্ট এটা। দ্য কুক হ্যাজ কাম। আমাদের যে রান্নি সে এসেছে, তাহলে এর রেজাল্ট কী, তার মানে আমাদের বাড়ির কাউকে রান্না করতে হবে না বা আমাকে আর রান্না করতে হবে না। নেক্সট হচ্ছে, ইট হ্যাজ রেন্ড হেভিলি ডিউরিং দ্য মিড নাইট। মাঝরাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, যার রেজাল্ট কী হতে পারে, যে রাস্তা ভেজা। তো এই ধরনের কার্য যেটা অতীতে ঘটেছে বা কিছুক্ষণ আগে ঘটেছে,
যার রেজাল্টটা কিন্তু বর্তমানের সাথে রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করতে পারি। পরের উদাহরণ, পরের সূত্রে বলা হয়েছে টু এক্সপ্রেস হুইচ হ্যাজ হ্যাপেন্ড অর হোয়াট হ্যাপেন্ড ওয়ান্স অর মোর দ্যান ওয়ান্স উইদিন দ্য স্পিকার্স এক্সপিরিয়েন্স। যে বক্তা, এই ক্ষেত্রে যে বক্তা বা আমি, ধরুন এখানে বক্তা আমি আমার অভিজ্ঞতায় যা কিছু বারবার অভিজ্ঞতায় আমি যা অর্জন করেছি, সেই অভিজ্ঞতাকে আমি যখন বর্ণনা করব, তখন কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বর্ণনা করব। যেমন এখানে উদাহরণে দেওয়া হয়েছে আই হ্যাভ এনজয়েড দ্য বিউটি অফ দ্য তাজ ইন দ্য মুনলাইট। মিডনাইটে বাদ দাও, মুনলাইট। ধরো এই ক্ষেত্রে কি না, আমি তাজমহল অনেকবার গিয়েছি এবং রাত্রেবেলায় চাঁদের আলোতে তাজমহল যে কত সুন্দর লাগে, সেই অনুভূতিটা আমার বহুবার হয়েছে। এই অভিজ্ঞতাটা আমি যখন কাউকে বর্ণনা করব, তখন কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। তাই এখানে লাইনে আই হ্যাভ এনজয়েড দ্য বিউটি অফ দ্য তাজ ইন দ্য মুনলাইট, এখানে আয়ের পরে হ্যাভ বসেছে, ভার্বের থার্ড ফর্ম হয়েছে, তারপর অবজেক্ট বসেছে। পরের উদাহরণ হয়েছে ইমিডিয়েট পাস্ট। ইমিডিয়েট পাস্ট বলতে বোঝায় কোনো কাজ যা এই মুহূর্তে একটু আগে হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারি। যেমন হি হ্যাজ জাস্ট কাম, তার মানে সে একটু আগে এসেছে। আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটা পড়েছি। আই হ্যাভ হ্যাড টি, আমি চা খেয়েছি। এই কাজগুলো একটু আগে হয়েছে, যেটা আমরা ইমিডিয়েট পাস্ট, সেই ক্ষেত্রে আমরাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বর্ণনা করতে পারি। পরের নিয়ম, অ্যান অ্যাকশন ইন এ পিরিয়ড অফ টাইম দ্যাট ইজ নট ইয়েট ওভার। কোনো একটা কাজ যা অতীতে শুরু হয়েছে, যেটা কিছুক্ষণ ধরে, পিরিয়ড অফ টাইম বলতে বেশ কিছুক্ষণ ধরে কাজটা চলেছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা শেষ হয়নি, মানে ওই জন্য বলছে দ্যাট ইজ নট ইয়েট ওভার। এই ধরনের সেন্টেন্সে আমরা দিস মর্নিং, দিস ইভিনিং, দিস উইক, দিস মান্থ এই ধরনের ফ্রেজ দেখে থাকি। কীরকম, একটা উদাহরণ দিয়ে বোঝাতে গেলে হি হ্যাজ রাং আপ 4 টাইমস দিস মর্নিং। আমার এই ক্ষেত্রে হয়েছে কি, আমার বন্ধুর সাথে দেখা হয়েছে। সেই বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে, কী রে শ্যামল তোকে কতবার ফোন করেছিল নাকি? আমি বললাম বলিস না, সকাল থেকে আমাকে 4বার ফোন করেছে। এই জন্য বললাম হি হ্যাজ র্যাং আপ 4 টাইম দিস মর্নিং। তাহলে এই সকালে সে আমাকে 4বার ফোন করেছে। প্রক্রিয়াটা কিন্তু এখনও ওভার হয়নি, সে কিন্তু আমাকে আরও ফোন করতে পারে। এই জন্যই বলছে এই যে ফোন করেছে, তাহলে এই যে 4বার ফোন করেছে, এই যে ফোন করাটা 4বার, এটা কিন্তু একটা বেশ কিছুক্ষণ ধরে ঘটেছে, এটাকে আমরা পিরিয়ড অফ টাইম বলছি। কিন্তু এখনও পর্যন্ত ফোন করা বন্ধ হয়নি, অর্থাৎ পরেও কিন্তু করতে পারে, এই প্রক্রিয়াটা এখনও চলছে। এই ধরনের শব্দকে বা এই ধরনের সেন্টেন্সকে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বর্ণনা করতে পারি। পরের উদাহরণে বলছে আই হ্যাভ বিন টু দ্য পিকচার্স থ্রাইস দিস উইক। এই সপ্তাহে আমি 3বার সিনেমা হলে দেখেছি। তার মানে এমন তো নয় যে আমি আগামী 4-5 বছর আর সিনেমা হলে যাব না। অর্থাৎ এই প্রক্রিয়াটা এখনও চালু আছে, আমি পরেও যাব, কিন্তু এই সপ্তাহে আমি 3বার গেছি। এই যে যাওয়াটা, এটা কিন্তু একটা বেশ কিছুক্ষণ ধরে ব্যাপারটা চলেছে না। আমি সিনেমা হলে গেছি, সিনেমা দেখেছি, এইভাবে এই সপ্তাহে 3বার গেছি। তো এই যে কাজটা বা প্রক্রিয়াটা বেশ পিরিয়ড ধরে, একটা কিছুক্ষণ ধরে চলেছে, এই জন্য এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করেছি। নেক্সট কি, ইউজড ফর এক্সপ্রেসিং হ্যাবিচুয়াল অ্যাকশন। কারোর হ্যাবিচুয়াল অ্যাকশন বা কারোর অভ্যেসকে বোঝাতেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়ে থাকে। দেখো এই হ্যাবিট বোঝাতে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সও ব্যবহার হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও করতে পারি। এখানে উদাহরণ আছে হি হ্যাজ নেভার বিন লেট ফর ওয়ার্ক। সে হাঁটাতে কোনোদিনও দেরি করে না। তো এই ধরনের হ্যাবিচুয়াল অ্যাকশনকে এক্সপ্রেস করতেও আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লাস্ট নিয়ম, আমি বলেছিলাম যে টেন্স শেষ হলে আমি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কন্ডিশনাল সেন্টেন্সকে একটা ভিডিওতে বর্ণনা করব। মনে রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে ফিউচার ইনডিফিনাইট টেন্সের কিন্তু একটা কন্ডিশন রয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি আই উইল রিটার্ন ইউ বুক অন ফ্রাইডে হোয়েন ইফ আই হ্যাভ রিড। শুক্রবারে আমি তোমাকে বইটা ফেরত দিয়ে দেবো যখনই আমার পড়া হয়ে যাবে। তো জাস্ট জেনে রাখো, এখন প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে ফিউচার ইনডিফিনাইটের একটা কন্ডিশন রয়েছে। চলে যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আলোচনা করার আগে এর ফর্মটা দেখে নেওয়া যাক। প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে অ্যাম বা ইজ বা আর,
তার সঙ্গে ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট বসে। প্রথম নিয়ম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের? বর্তমানকালে কোনো কাজ যদি চলছে বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এটা খুবই সহজ নিয়ম, উদাহরণটা দেখলেই বোঝা যাবে। আই অ্যাম স্টাডিং নাও, আমি এখন পড়ছি। তার মানে আমি যে পড়ছি সেটা কিন্তু বর্তমানে আমি এখনও পড়ছি, অর্থাৎ কাজটা চলছে। এই ধরনের সেন্টেন্সকে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেই ক্ষেত্রে আমি আই বসেছি, আয়ের সাপেক্ষে অ্যাম বসেছি, ভার্বের সঙ্গে স্টাডির সাথে আইএনজি যোগ করে স্টাডিং করেছি নাও, অর্থাৎ আমি এখনও পড়ছি, কাজটা বর্তমানে চলছে, তাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। দ্বিতীয়ত, নিকট ভবিষ্যতে হতে চলেছে এমন কাজ, সেগুলোকে বর্ণনা করতে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এই জিনিসটা আমি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেও ব্যবহার করে করতে পারি, এটাকে কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসেও বলতে পারি। এখন প্রশ্ন যে স্যার যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে করা যায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যাপারে আমরা জানবো কেন? আমাদেরকে সবই জানতে হবে, কারণ পরীক্ষাতে আসবে। উদাহরণ, পপুলেশন ইজ গোয়িং টু বি ইনক্রিজড ইন 2025। একটা প্রেডিকশান করা হচ্ছে 2025 সালে জনসংখ্যা বাড়তে চলেছে। যেহেতু এটা ভবিষ্যতের একটা প্রেডিকশান যেটা 2025 সালে ঘটতে চলেছে, তো এই ধরনের নিকট ভবিষ্যতে ঘটে যাওয়া ঘটনাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। নেক্সট, দ্য পিএম ইজ লিভিং ফর টোকিও টু নাইট। পিএম আজ রাত্রে টোকিওর জন্য রওনা দেবে। জিনিসটা ফিক্সড আছে, ভবিষ্যতে ঘটতে চলেছে, এই ধরনের সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। নেক্সট নিয়মটা আমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে। ধরি না দেখ এটা একটা ফ্যামিলি, যেই ফ্যামিলিতে 4 জন মেম্বার রয়েছে, দম্পতি 2 জন এবং তাদের 2 জন বাচ্চা। যিনি পুরুষ অর্থাৎ কর্তা, তিনি একটা অফিসে কাজ করেন। যেই অফিসের লোক একটা গাড়ি পাঠায় প্রতিদিন 8টার সময় তাকে পিক করতে আসে। সমস্যাটা হলো যে এটা যবে থেকে তিনি কাজে ঢুকেছেন সেটা চলছিল, কিন্তু বেশ 2-3 দিন ধরে এমন হয় যে অফিসের গাড়িটি খারাপ হয়ে যাওয়ার জন্য ওই ব্যক্তিকে বাসে করে এখন অফিস যেতে হচ্ছে। সেই জন্য যখন গাড়ি 8টার সময় আনতে আসতো তখন ইনি 7টার সময় ব্রেকফাস্ট করতেন এবং রেডি হয়ে 8টার সময় গাড়িতে উঠে অফিসে যেতেন। কিন্তু যেহেতু ইনাকে এখন বাসে করে যেতে হবে, বাসের টাইম 7:30টায়, তার জন্য ইনি এখন ব্রেকফাস্ট করছেন 6:30টায়। এই ক্ষেত্রে আমাদেরকে কি মনে রাখতে হবে, 8টার সময় গাড়ি আনতে আসতো, এটা একটা হ্যাবিট ছিল, অর্থাৎ যে জিনিসটা কন্টিনিউটি চলেছে, এটা নিয়ম। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা কি করব না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ অভ্যাস বোঝালে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার হয়। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন ব্যবহার হয় তখন আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কন্টিনিউটি বা কোনো জিনিস যদি চলতে থাকে সেই জিনিসটা কিন্তু একসময় বন্ধ হবেই। কন্টিনিউয়াস টেন্স মানে কি, কোনো জিনিস কিছুক্ষণ ধরে চলছে। আমি খাচ্ছি, তার মানে কি আমি তো সারা জীবন খেয়ে যাব না, একটা সময় খাওয়াটা আমার থামবে। তো এই ক্ষেত্রে 8টার সময় অফিসের গাড়ি ফিক্স ছিল টাইম, সেটা আনতে আসতো, সেটা কিন্তু একটা নিয়মিত অভ্যাস ছিল। যখন গাড়ি খারাপ হয়ে গেছে, এখন কদিনের জন্য তিনি 7:30টায় যাচ্ছেন, তার খাওয়ার রুটিনটাও চেঞ্জ হয়েছে। এটা কিন্তু গাড়ি সারানো হয়ে গেলে তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য যেহেতু এটা একটা অনিয়মিত অভ্যাস চলছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। অর্থাৎ যখন যেটা নিয়মিত চলবে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে, যখন ওটা অনিয়মিতভাবে কোনো কাজ কিছুক্ষণ জন্য চলবে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করব। এই নিয়মটা মনে রেখে একটা উদাহরণ তুলে দেওয়া হয়েছে। দে ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। তারা সাধারণত 8টার সময় ব্রেকফাস্ট করে নেয়। বাট দিস উইক, বিকজ মিস্টার ব্রাউন হ্যাজ টু ওয়াক টু দ্য অফিস ইনস্টিড অফ গোয়িং বাই কার, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট অ্যাট 7:30। কিন্তু এই সপ্তাহে কি হয়েছে, মিস্টার ব্রাউনকে যেহেতু গাড়িতে যাওয়ার বদলে হেঁটে অফিস যেতে হয়, সেই জন্য তারা কি করেছে না 7টা বাজার আধ ঘন্টা আগে, ঠিক আছে, 7টা বাজার আধ ঘন্টা পরে মানে 7:30টার সময় সে কিন্তু ব্রেকফাস্টটা করে নেয়, অর্থাৎ 8.5 ঘন্টা আগে কিন্তু সে ব্রেকফাস্টটা করে নেয়।
তাহলে যেহেতু এইখানে দেখো তারা এখন 7:30 ব্রেকফাস্টটা করছে, সেই জন্য দেই আর হ্যাভিং ব্রেকফাস্ট করা হয়েছে। যেহেতু এটা অনিয়মিত, সেই জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। আর এইখানে যে ইউজুয়ালি হ্যাভ করে নেয়, এটা জাস্ট একটা এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়নি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রেজেন্ট টেন্সের লাস্ট টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তার সঙ্গে বিন যোগ করতে হয়, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তারপর অবজেক্ট থাকে। এর নিয়ম কি? প্রথম বলা হয়েছে অ্যান অ্যাক্টিভিটি অর এ স্টেট বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং অ্যান্ড ইট মে কন্টিনিউ ইন্টু দ্য ফিউচার। আমি এখানে বলছি কি, একটা কাজ যেটা অতীতে শুরু হয়েছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হলো, বর্তমানকালে কোনো একটা কাজ চলছে কিন্তু ওটা একসময় থামবে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হচ্ছে অতীতে শুরু হয়েছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ কি? ইট হ্যাজ বিন রেনিং ফর 5 days। 5 দিন ধরে বৃষ্টি চলছে। তো এখনও চলছে, এখনও বৃষ্টি থামেনি, অর্থাৎ পরেও চলবে। তো সেই ক্ষেত্রে আমি ওই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। উই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম সিন্স 4 PM। আমরা তার জন্য 4টে থেকে অপেক্ষা করছি। লোকটা এখনও আসেনি, এখনও করছি, পরেও করতে হবে। আসার পর না হয়ে থামবে, আমরা থামবো, ওয়েটিং করে আমরা থামাবো। এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হয়, কখন ফর ব্যবহার হয়, কখন সিন্স ব্যবহার হয়। দেখো, ইট হ্যাজ বিন রেনিং ফর 5 days। 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। যদি টানা 5 দিন বৃষ্টি হতো, একটুও না থামতো, তাহলে কিন্তু উত্তরাখণ্ডের চেয়েও খারাপ অবস্থা হয়ে যেত। 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে এমনটা নয় যে কন্টিনিউ চলছে, বৃষ্টি হয়েছে আবার থেমেছে, আবার হয়েছে আবার থেমেছে, এইভাবে একটা রিপিটেশন চলেছে। কিন্তু বৃষ্টিটা হচ্ছে এভাবে 5 দিন ধরে। কিন্তু যখন বলছি উই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম সিন্স 4 PM, আমরা তার জন্য 4টা থেকে অপেক্ষা করছি, সেক্ষেত্রে কিন্তু 4টা থেকে আমরা কিন্তু অপেক্ষা করছি। এইখানে একটা কন্টিনিউটি রয়েছে, যার মাঝে কোনো ইন্টারভেল নেই, যেটা প্রথমটার ক্ষেত্রে। অর্থাৎ ইন্টারভেল থাকলে ফর হয়, বাট যেটা যখন একদম কন্টিনিউ চলতে থাকবে সেক্ষেত্রে সিন্স হয়ে থাকে। নেক্সট উদাহরণ, বিগ্যান ইন দ্য ফার্স্ট অ্যান্ড স্টপস অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট। কোনো কাজ অতীতে শুরু হয়েছে, চলছিল, কিন্তু এইমাত্র যখনই আমি বলছি তখনই কাজটা শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি। এইখানে হয়তো আমার জন্য কোনো একজন বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল। এখন আমি যখন তার কাছে পৌঁছে গেলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করছি, কী রে, কতক্ষণ তুই আমার জন্য অপেক্ষা করছিস? তার মানে সে আমার জন্য অপেক্ষা করা শুরু করেছিল অনেক আগে থেকে, অপেক্ষা করছিল, আমি পৌঁছালাম, তার অপেক্ষা হয়ে গেল শেষ। এই ধরনের সেন্টেন্স আমরা যখন বলবো, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। পরের নিয়ম, এ স্টেট বিগ্যান ইন দ্য পাস্ট বাট এন্ডেড ইন দ্য রিসেন্ট পাস্ট। একটা কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু এই একটু আগে শেষ হয়েছে, এই ধরনের সেন্টেন্সও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। যেমন ইট হ্যাজ বিন রেনিং অল ডে। সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, বাট ইট হ্যাজ স্টপ নাও। কিন্তু এখন থেমেছে। তো এইখানে বৃষ্টি পড়াটা শুরু হয়েছিল আগে, অতীতকাল থেকে চলছিল, এই মাত্র শেষ হয়েছে, তখন আমি কথাটা বলেছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা বলেছি কোনো কাজ যদি এই মাত্র শেষ হয়, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইট হ্যাজ স্টপ নাও, এই মাত্র শেষ হয়েছে। কিন্তু কোনো কাজ অতীতে শুরু হয়ে কিছুক্ষণ ধরে চলছিল, এরকম ধরনের কথা শুরু হলে, বা এখনও এই মাত্র শেষ হয়েছে, সেই জন্য প্রথম একটা করেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এই ক্ষেত্রে আমি করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট উদাহরণ, দ্য নেক্সট রুল, বিগিনিং ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউইং আপ টু দ্য মোমেন্ট অফ স্পিকিং। একই ব্যাপার, শুরু হয়েছিল অতীতে, এবং আমি যে এখন তোমাকে কথাটা বলছি তখনও কিন্তু কাজটা চলতিছে। তো সেই ক্ষেত্রে কিন্তু
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই হ্যাভ বিন লিভিং ইন লন্ডন সিন্স 1990, 1990 সাল থেকে আমি লন্ডনে বাস করে আসছি, এখনও আমি বাস করছি। এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেও বলা যেতে পারে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা যাচ্ছে ওই জিনিসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও করা যাচ্ছে। কোনো জিনিস প্রেজেন্ট ইনডিফিনিটে করা যাচ্ছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করা যাচ্ছে। তো এই যে ভ্যারাইটি, এগুলোকে বারবার না অভ্যেস করলে বা পড়লে মনে কোনো দিনই থাকবে না। এখন আমাদের মনে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হচ্ছে আর প্রেজেন্ট পারফেক্ট কখন হচ্ছে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হচ্ছে। তার জন্য আমি পরে দুটো উদাহরণ রেখেছি। প্রথমে বলছি আই হ্যাভ বিন নকিং বা দেয়ার ইজ নো রেসপন্স। নক মানে দরজাতে টোকা মারা। আমি দরজাতে টোকা মেরেই চলেছি, কিন্তু কোনো রেসপন্স মানে ভেতর থেকে কোনো সাড়া আসেনি। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পরের লাইনে বলছে আই হ্যাভ নকড 10 টাইমস বাট দেয়ার ইজ নো রেসপন্স। আমি 10 বার টোকা মেরেছি, কিন্তু কোনো সাড়া আসেনি। প্রথম সেন্টেন্সে আই হ্যাভ বিন নকিং বাট দেয়ার ইজ নো রেসপন্স, আমি টোকা মেরে চলেছি, কতবার টোকা মেরেছি আমি বলিনি, তার মানে এই কাজটা এখনও কন্টিনিউ রয়েছে, কিন্তু কোনো রেসপন্স আসেনি। তার মানে আমি হয়তো এখনও টোকা মারতে পারি, রেসপন্স যেহেতু আসেনি। কিন্তু নেক্সটটাতে আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি যে আমি 10 বার টোকা মেরেছি, কিন্তু কোনো রেসপন্স আসেনি। অর্থাৎ যখন নাম্বার এক্সাক্ট বলে দেয় তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, বাট যখন সেটা এক্সাক্ট বলেনি তার মানে সেটার মধ্যে এখনও কন্টিনিউটি রয়েছে, কাজ অতীতে শুরু হয়েছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলবে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আরেকটা উদাহরণ, আই হ্যাভ বিন রিডিং মার্চেন্ট অফ ভেনিস। আমি মার্চেন্ট অফ ভেনিস, যেটা শেক্সপিয়ারের লেখা, সেটা আমি পড়ছি। তার মানে পড়াটা একসময় শুরু করেছি, এখনও পড়ছি, আমার শেষ হয়নি, আমি পরেও পড়বো। কিন্তু যখন আমি বলবো আই হ্যাভ রিড মার্চেন্ট অফ ভেনিস, তার মানে আমার বইটা পড়া শেষ হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে, একটু আগে আমি করেছি, ইমিডিয়েট পাস্ট, এই জন্য আমি সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করলাম। ঠিক আছে, এর আগেরটা আমি করেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এবং এটা আমি করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। টাইপস অফ প্রেজেন্ট টেন্সের সমস্ত টেন্সের নিয়ম আমরা শিখে ফেলেছি, কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো যে আমরা চাইলেই সমস্ত ওয়ার্ডের সাথে আইএনজি যোগ করতে পারি না। এমনও কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোকে আইএনজি বা যার আইএনজি ফর্ম হয় না। কীরকম? যে সমস্ত ওয়ার্ড ফিলিংস বা মাইন্ডের স্টেটকে বর্ণনা করে সেই সমস্ত ওয়ার্ডের সাথে আইএনজি যোগ হয় না। যেমন লাভ, লাইক, ডিসলাইক, হেট, অ্যাগ্রি, বিলিভ, ইমাজিন। যেই সমস্ত ওয়ার্ড পসেশন অর্থাৎ নিজের দখল বোঝায় সেই ক্ষেত্রেও কিন্তু আইএনজি হয় না। যেমন ওন, হ্যাভ, কম্প্রাইজ, কনজিস্ট। যে সমস্ত ওয়ার্ড থিঙ্কিং বোঝায় অর্থাৎ আমার কিছু থিঙ্কিং প্রসেস, কোনো জিনিসকে ভাবছি, সেই ক্ষেত্রেও কিন্তু আইএনজি হয় না। যেমন থিঙ্ক, নো, রিমেম্বার, মাইন্ড। কিছু ওয়ার্ড যেগুলো পারসেপশন বোঝায়, আমার যেমন উপলব্ধি বোঝায়, সেই ক্ষেত্রেও কিন্তু আইএনজি হয় না। যেমন লুক, সি, স্মেল, টেস্ট, হিয়ার, প্রেফার, নোটিস, রিকগনাইজ। এই ভিডিওটা ভালোই বড় হয়েছে, তাই ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওতে আমরা পাস্ট টেন্সের টাইপসগুলো দেখে নেব।